গেল। আহ, আজকে যে আলোচনার বিষয় প্রকৃতির ধিক্কার। আহ, প্রকৃতি তাহাদেরই ধিক্কার করে যাহারা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করিয়া পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যাহার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে সেই ফাঁকির অধিকারী হয়। উক্ত বিষয়বস্তু তথা ইষ্ট প্রসঙ্গে আলোচনা শুনবো বিশদভাবে আমাদের শঙ্করের কাছ থেকে। জয়গুরু। আমার জীবন পথের সারথি, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পরমাত্মা যোগজন শ্রী শ্রী বর্মন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব ও গুরুকুল সকলের চরণে প্রণাম। তো উপস্থিত ইষ্ট প্রাণ দাদা মায়েরা, প্রত্যেকেই আমার আনন্দ জয় গ্রহণ করুন। জয় গুরু। আসলে কিন্তু যদিও বারবার অনলাইনে ঢুকাটা তো আমাদের পক্ষে একটু এই জায়গা, তারপরও এই চেষ্টা করি ঢুকার, হয়তো ঢুকতে একটু দেরি হয়। তারপর নামের অর্থাৎ ধ্যানের বা প্রার্থনার আলোচনা শোনার একটু ব্যাঘাত সৃষ্টি হয়। একটা জিনিস মাইন্ডটা একবারে একাগ্র চিত্তে আগ্রহ হয়, আবার যখন আউটি জায়গা তখন আবার ছুটে যায়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তারপরে শেষ মুহূর্তে ঢুকতে পেরেছি বলে। তো মোটামুটি আমি কয়েকজনের আলোচনা শুনেছি, যথেষ্ট উক্ত বিষয়ের উপর আলোচনা হলো। এর চেয়ে বাড়িয়ে বলার মতন আমার আর সেই ক্ষমতাটুকু নেই। তারপরেও যেহেতু আমার পুরোহিত মহোদয় আমাকে বলেছেন, তো দু চারটি কথা বলতেই হয়। তো আসলে আজকের যে আলোচ্য বিষয়, সেটা হলো প্রকৃতি তাহাদেরই ধিক্কার করে যাহা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করিয়া পরোক্ষকে আলিঙ্গন করে। তো আমরা কিন্তু এই যে পরম দয়ালের যে বাণীগুলা, ছোট ছোট কথাগুলা এত সুন্দর। তো বাবার তো আমরা সবাই বুঝি, হয়তো আমরা অনেকে প্রকাশ করতে পারি না বা নিজে বাস্তবে পরিণত করতে পারি না। তো শ্রদ্ধাভাজন যে পলাশদা যে এত সুন্দরভাবে আলোচনা করেছেন, তো একবারে ফুটফুটে ফুটে গেছে। তো সেখানে আমার বাড়িয়ে বলার কিছু নেই। তো আমরা জানি, তো আমাদের পরম দয়াল, হম, আমাদের পরম দয়াল কি আমাদের মধ্যে একবারে সরাসরি জীবন্ত অবতার। আমাদের পরম দয়াল হলো প্রত্যক্ষ অবতার, যা এখানে কোনো আর কোনো ইয়ে নাই। আর যারা মানে অন্য যুগের যারা চলে গেছেন, ওনারা হলেন আমি মনে করি পরোক্ষ, বর্তমানের যে পরিস্থিতি প্রেক্ষাপটে। তো আমাদের মূল প্রত্যক্ষকে আমাদের ধরতে হবে, আর প্রত্যক্ষকে মাইনাস করে পরোক্ষকে আলিঙ্গন করলে তা চলবে না কিন্তু। তো প্রকৃতি তাদেরই ধিক্কার করে যারা প্রত্যক্ষকে অবজ্ঞা করে। আমরা বাস্তব সরাসরি আমাদের জীবন্ত ভগবান পেয়েছি। তো উনাকে যদি আমরা পরিত্যাগ অবজ্ঞা করে আমরা যদি পরোক্ষর সাথে যদি আমরা আলিঙ্গন করি, তাহলে তো আমাদের দুর্গতির সীমা থাকবেই না। তো আমরা তো ফাঁকির অধিকারী হবই, আর আমাদের ফলটা তো ঠিক তেমনি হবে। তো যেহেতু আমাদের প্রত্যক্ষ ভগবান, উনি আমাদের মাঝে এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, উনার শরণাপন্ন হয়ে উনার যে কথাবার্তা, উনার যে উপদেশমূলক বাণী, সেটা যেন আমরা সঠিক সময়ে উম, এবং যথারীতিভাবে পালন করতে পারি। দাদা ইষ্টভৃতি সম্পর্কে বলেছেন। তো আসলে আমরা ইষ্টভৃতি করি, উম, অনেকেই কিন্তু আমরা নিজের চাওয়ার পাওয়ার নিয়ে ইষ্টভৃতি করি। তো বিশেষ করে আমাদের ইষ্টভৃতিটা যেন আমাদের কোনো চাওয়া পাওয়া না থাকে, নিঃস্বার্থভাবে। অর্থাৎ ভগবান, তুমি যেন সন্তুষ্ট থাকো, তোমার তৃপ্তির জন্য যেন আমি সেই ইষ্টের বৃত্তি দিলাম। অর্থাৎ আমি যদি থাকি যে আজকে ইষ্টবৃত্তি দিলাম, আমার যেন ইনকামটা ভালো হয়, আমার সারাটা যে দিন যেন ভালো রুজি করতে পারি, সেই যেন প্রত্যাশা আমাদের না থাকে। অর্থাৎ ভগবানের তৃপ্তির জন্য যেন আমরা উম, উনি যেভাবে ওনাকে খুশি করা যায়, ওনাকে সন্তুষ্ট রাখা যায়, ওনার মঙ্গলের জন্য আমরা যেন সর্বদা সচেষ্ট থাকি, সেটাই যেন আমাদের কাম্য হয়। আর আজকের আলোচনার যে বিষয়টা দাদা বলছেন, তো আমি মনে করি এটাই আমাদের বাস্তব ভগবান। ওনার কথা যেন আমরা যথাযথভাবে পালন করে চলতে পারি, এবং আমাদের পরিবার, সমাজ প্রত্যেকেই প্রত্যেকটি এটা সুন্দর হয় এবং সুন্দর একটা
জাতীয় উপহার দিতে পারবো, যদি আমরা ওনার কথাগুলো আমরা মেনে চলি। তো যাই হোক, আমি এ বিষয় নিয়ে আর লম্বা করি না, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনলাইনে সৎসঙ্গে যোগদান করার জন্য। উনি আপ্রাণ চেষ্টা করেছেন, বারবার, একবার না পারিলে দেখো দেখো শতবার, ঠিক তদ্রুপ উনি সেই প্রচেষ্টা দিয়ে আমাদের মাঝে হাজির হন। আর আসলে আমরা মানে হতভাগা, যথাসময়ে ঢুকতে পারি না। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। পরম দয়াল যেন সেই দাদার সুস্বাস্থ্য সুন্দরভাবে, এভাবেই যেন আমাদের মাঝে প্রতি সপ্তাহে সপ্তাহে যেন নিয়ত দেখা হয়, ভগবানের গুণগান কীর্তন করতে পারি, সেই প্রত্যাশা রাখি। সবার মঙ্গল কামনা করে এখানেই আমার আলোচনা সমাপ্ত করলাম। জয় গুরু। জয় গুরু। এখন আমরা জয় রাধে কীর্তন শুনবো আমাদের শম্পা মামুনের কাছ থেকে। তারপরে ধ্বনি দিয়ে অধিবেশন সমাপ্তি ঘোষণা করবেন শঙ্কর দা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কাপড় চাতুরি, বাদনে বলো হরি হরি। হরির নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভাবের আশা, অজপা নামের করো রে নিশা। রাধে গোবিন্দ নামটি বধনি লয়ে, নয়ন নীরে সদা ভাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কাপড় চাতুরি, বদনে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামের করো রে নিশা। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। 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 রাধে গোবিন্দ নামটি বাঁধনে লয়ে, নয়ন নীরে সদা বাসুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে।
বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি, জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি, জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি, জয় পরমাচার্য গজন শ্রী শ্রী পরমা কি, জয় পরমাচার্য গজন শ্রী শ্রী পরমা কি, জয় পরমাচার্য গজন শ্রী শ্রী পরমা কি, জয় পরম বাদ শ্রী শ্রী পর্দা কি, জয় পরম বাদ শ্রী শ্রী পর্দা কি, জয় পরম বাদ শ্রী শ্রী পর্দা কি, জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম জয় পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম জয় পূজ্য শ্রী শ্রী আচার্য দেব কি, জয় সৎসঙ্গ কি, জয় সৎসঙ্গ কি, জয় সৎসঙ্গ কি। জয় বন্দে পুরুষোত্তম, বন্ধে পুরুষোত্তম, বন্দে আর্য পিতৃ, বন্ধে অর্জপ্রীতি, বন্দে মাতৃবর্গাং, বন্ধে অমাতৃবর্গম, বন্দে অহং কৃষ্ণদৈবতম, বন্ধে অং দেবতম, বন্দে পুরুষোত্তম, বন্ধে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। বন্ধে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঝি কি। জয় সবাইকে জয় গুরু। আর আপনারা সিলেক্ট করবেন আগামী সপ্তাহের মূল বিষয়। জয় গুরু। জয়গুরু। আমাদের শঙ্কর দা, বিপ্লব দা ওরা চলে গেছেন, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। তো আমরা শুভরাধা দা, শম্পা মামুনের সঙ্গে আলোচনা পূর্বক আগামী শনিবার রাত্র 8টায় অনলাইন অধিবেশন আলোচনার বিষয় সিদ্ধান্ত নিয়েছি, যা পরে শোনাচ্ছি। ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থের 2টি লাইন: যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সব্বার এই কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারের সাহায্য করে তাই করো। পুনরায় বলছি, যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সব্বারই কথা শুনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারের সাহায্য করে তাই করো। জয় গুরু। সবাইকে আনন্দিত জয়গুরু। আহ অপ্রিয়, সত্যি কথা বলতে সমাপ্তি বিষয়টা খুবই বরাবর কষ্টসাধ্য হয়। তারপরও সাময়িক সময়ের কারণে আমাদেরকে একটু গ্যাপ নিতে হয়, যার জন্য দেশ হতে দেশান্তরে যিনি পাড়ি দিয়েছেন, উনি ওনার টাইমিং সেন্স ঠিক রেখে আমাদের সাথে যে ইনক্লুড হইতে পারেন, যোগ হইতে পারেন, এটাই আমাদের পরম পিতার কাছে প্রার্থনা। তো প্রত্যেকের শত ব্যস্ততার, শত কর্ম ব্যস্ততার মধ্যে, কর্ম সময়ের মধ্যে যেন আমরা যথাসময়ে অনলাইন সৎসঙ্গে উপস্থিত থাকতে পারি। সবার আশা ভালোবাসা যেন পরম পিতার চরণস্থিত হয়, এবং সর্বোত্তম ওনার আশাই যেন মঙ্গল, সবার সুখ এবং দুঃখকে লাঘব রেখে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকের অনলাইন সৎসঙ্গ এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি। আগামী সপ্তাহ আগমন বার্তা রূপে পৃথিবীর সকলের প্রার্থনা চরণাস্থিত হয়ে পরম পিতার কাছে সবাইকে আমি আবারও জানাই আনন্দিত জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু। শম্পা মামনি, শুভরাধা দা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু।